যে মানুষটা হুট করে রেগে যায় সে মানুষটা আসলে তোমার। সে মানুষটা আসলে তোমাকে ভীষণ রকম ভালোবাসে। যে মানুষটা সারাক্ষণ তোমার সাথে একটু কথা বলার জন্য ছটফট করতে থাকে, রাত জেগে থাকে, তোমার কথা ভাবতে থাকে, তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, একটু চোখের আড়াল হলেই ভীষণ রকম দুশ্চিন্তা করে, তোমাকে ফোন করে বিরক্ত করে। আর তুমি যদি তাতে বিরক্ত হও তাহলে বুঝে নিও তুমি তাকে ভালোই বাসতে পারো, তুমি তার ভালোবাসা পাবার যোগ্যই হতে পারো। যে মানুষটা যখন যাকে চায়, যে মুহূর্তে চায়, যে সময়টিতে চায়, ঠিক সেই সময়টিতে সেই মানুষটিকে না পেলে তার রাগ হয়। আর তুমি যদি তার সেই রাগ বা অভিমানটিকে গ্রহণ করতেই না পারো, উল্টে তার সাথে ঝগড়াঝাটি বা রাগারাগি করো, তাহলে বুঝে নিও তুমি তার ভালোবাসা পাবার যোগ্যতা অর্জন করতেই পারোনি, তুমি তাকে কখনোই ভালোই বাসতে পারোনি। তোমার ফেসবুক আইডিতে কে কি কমেন্ট করলো, কে কি রিয়াক্ট করলো, তুমি কাকে কি রিপ্লাই দিলে, কি রিয়াক্ট করলে, এগুলো কিন্তু কেউ এমনি এমনি নজরে রাখে না। তুমি তার হৃদয়ে এতটুকু জায়গা করে নিতে না পারলে এগুলো কেউ এমনি এমনি খেয়াল করে না। আসলে সে চায় প্রতিটা মুহূর্ত যেন সে একান্তই তোমার হয়ে থাকে। তোমাকে একটু চোখের আড়াল হলে ভীষণ রকম কষ্ট পায়, কখনো কখনো সে অঝরে কেঁদেই ফেলে। আসলে সে চায় তুমি একান্তভাবে তার হয়ে থাকো, যেখানে থাকবে না তোমার সাথে আর কারোর কোনো যোগাযোগ। এটা আসলে একান্তভাবে তোমার প্রতি তার ভালোবাসার নামান্তর। পৃথিবীতে এত মানুষ থাকার পরেও যদি কেউ তোমার উপর রাগ বা অভিমান করে, আর তুমি যদি সেটা বুঝেও না বোঝার ভান করো, তাহলে দেখবে একদিন সেই মানুষটা তোমার উপর আর রাগ বা অভিমান কিছুই করছে না। মানুষটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। মানুষ তখনই বদলে যায় যখন সে রাগ অভিমান করার পরেও তার যথার্থ মূল্যায়ন না পায়, যখন প্রতিবারই তার রাগ আর অভিমান নিজেকে ভাঙাতে হয়, তখন সে নিজে আস্তে আস্তে রাগ করতে ভুলে যায়। আসলে তখন মানুষটা ভিতর থেকে একটু একটু করে মরে যায়। এত মানুষের ভিড়ে কেউ যদি তোমার উপর অধিকার খাটায়, তোমাকে চোখে চোখে রাখে, তোমাকে সব দিক দিয়ে নজরে রাখে, তোমার ভুল ত্রুটিগুলো যদি ধরিয়ে দেয়, আর তুমি যদি তাতে বিরক্ত বোধ করো, তাহলে বুঝে নেবে তুমি তার ভালোবাসা পাবার যোগ্যতা অর্জন করতেই পারো। তাই নিজের কাছের মানুষটিকে মূল্য দাও, না হলে একদিন দেখবে সেই মানুষটা আর তোমার উপর রাগ বা অভিমান কিছুই করছে না। তখন তুমি বুঝবে তুমি কি পেয়ে কি হারালে। তখন হয়তো সবকিছু ঠিক থাকবে, কিন্তু সেই মানুষটা আর থাকবে না।